প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি নোয়াখালী সদর উপজেলার ৮ নং এসবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড। কিছুক্ষণ আগে চাচাকে ভাতিজা একেবারে দা দিয়ে খুব আঘাত করেছেন এবং বিশাল আকারে ইনজুরি হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য প্রিয় দর্শক নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেছেন। আমি সরাসরি এই মুহূর্তে ৮ নং এসবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড তাদের বাড়িতে আছি। প্রিয় দর্শক, এখন আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে কিভাবে ঘটনাটা ঘটেছেন এবং কি সূত্রপাত নিয়ে চাচাকে ভাতিজা আঘাত করেছেন দাও দিয়ে। প্রিয় দর্শক, আপনারা আমার সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আসলে দেখতে পাচ্ছেন যে চেয়ারের মধ্যে রক্ত দেখা যাচ্ছে একেবারে। আসলে ফেজের রুলসের কারণে আমি সরাসরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আসলে যাদের এই লোক আহত হয়েছেন আসলে তাদের স্বজন প্রীতিদের কান্না আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের ভিড় দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এখন এই যে মিজান ইনজুরি হয়েছে, আহত হয়েছে, সেই মিজানের আম্মার সাথে আমরা সরাসরি সরজমিনে প্রিয় দর্শক কথা বলছি। আমরা তার সাথে সংযুক্ত হয়েছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আচ্ছা খালা, আপনি বলেন তো এখানে কি হয়েছে? আমার ছেলে, আমি নামাজ পড়ছি, আমার ছেলে আমার কাছে খায় রয়েছে, খায় রই বড় ছেলে না দিয়ে দিয়ে বউ কয় এখানে কি আমার ছেলের সাজিয়া গার হেটার এবার আমরা তুই বড্ডা গায় হেটার আর কইসার কে নিজে মে কয় কে গিয়ে তোর ওলার তুই ডাক দাও না সবুজের হেট কেন নেই যা হাডালা এই কথা কই মত ঘরে গেছে, ঘরে যায় দানি মত দিছে। কে কোপটা কে দিছে? আমার বড় ছেলে নাতি। আপনার বড় ছেলের নাম কি? সেলিম। সেলিম। আপনার কথা বলেন, আপনার বড় ছেলের নাম কি? আমার নিজের নাম হচ্ছে স্বপন। স্বপন। স্বপনের ছেলে কোপ দিছে, কাকে দিছে? আমার মাঝা ছেলে। আপনার মাঝা ছেলে। আপনার মেজো ছেলের নাম কি? মিজান। তো ভেজালটা কি নিয়ে বাচ্চা সেটা যদি বাবা কিচ্ছু না, শুধু ইয়ার ফাকির ভাষা লো। জি বলেন তো, আপনি একটু বলেন কি নিয়ে? ফাকির ভাষা। জি জি, পাখির বাসা নিয়ে। প্রিয় দর্শক, আসলে পাখির বাসা নিয়ে তৃপ্তটা এখানে সমস্যাটা সৃষ্টি হয়েছে। তারপরে ভাতিজা চাচাকে দাও দিয়ে কোবাই একেবারে অবস্থা খুব খারাপ করছে। তাকে এখন উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হসপিটালে প্রেরণ করেছেন। আচ্ছা, এই কি দিয়ে কোবাইছে? দাও দিয়ে? তাকে ধরতে পারেন নাই? তার নাম কি? নাম সেলিম। যে আপনার ছেলেকে কোবাইছে মিজানকে, তার নাম কি? সেলিমে কোবাইছে চাচাকে। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক দেখছেন আসলে আমরা সরাসরি আপনাদেরকে এখানে। আচ্ছা আপনারা বলেন তো ঘটনাটা কি সত্য? হ্যাঁ, উনি যেটা বলছে এটা কি সত্য? জি হ্যাঁ, আপনি বলেন তো একটু কি হয়েছে? আচ্ছা, নিজামকে কোবাইছে কে? নিজামের বড় ভাই ছেলে সেলিমে কোবাইছে। পাখির বাসা নিয়ে সূত্রপাত হয়েছে। তার মা তার বলছে আর এই হে গড়াই গালাগালি করে এতনে যাই ডাক দিছে। আচ্ছা, ডাক দিছে আর আই গসর করে দিছে কোবাই। আমি আমার বাড়িতে ছিলাম, পাশের বাড়িতে আমি আসি কাপড় দিয়ে আমি হের কাড়াইটা দচ্ছি, ধরা যায় না কাপড় মনে 7 কান দিয়ে দচ্ছি। আপনারা কি তাকে আটক করতে পারছেন? আটক করতে পারিনি। হে তো দা খালি ঘুরে আর ফাঁকা। আর হে কোবাইছে যেন কোবানি, হে অন্যা হে আবার কোবাইবো, আবার এটা করবো। হের মা ঘরে লই গেছে, আমি আসি সেজন হে ঘরে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এখন আপনি তো হলেন মিজানের আম্মা, আপনার এই মানে আপনার এখন কি মানে আপনি কি চাচ্ছেন? যে এটাকে নিয়ে কি মামলা চাচ্ছেন বা তার বিচার চাচ্ছেন কিনা? আমি বিচার চাই। আপনি প্রশাসনের কাছে তার বিচার দাবি করছেন। প্রিয় দর্শক, আসলে যে মিজানকে উইন্ডেড করেছেন সেই মিজানের মা তার নাতির বিচারের দাবি জানাচ্ছে। প্রিয় দর্শক, তার দিন মজুরি আনি খায়, সেজন খাইবো বা এজন চলবে, কোনো তৌফিক নাই, হে আর জনের ঘরে থাকে। মিজানের মায়ের একটাই দাবি প্রশাসনের কাছে, যেন এই সেলিমকে আইনের আওতায় নিয়ে সুস্থ তদন্তের মাধ্যমে যেন বিচার করা হয়, যেন কোনো চাচার উপরে এরকম ভাতিজা কোনো প্রকারে যেন বাংলাদেশের কোনো জেলায় এভাবে অস্ত্র প্রচার না করতে পারে। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখছেন দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন।